আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? জি, আমিও ভালো আছি। তোমাদের সবাইকে ধন্যবাদ। আজকে তোমাদেরকে সৃজনশীল একটি সমস্যার সমাধান করাবো। তোমাদের এর আগের ক্লাসে অনুশীলনী 13-2-23 নম্বর অঙ্কের ক এবং খ অংশের সমস্যার সমাধান করেছিলাম। আজকে শেষ অংশ অর্থাৎ গ অংশের সমস্যার সমাধান করাবো। গ অংশে আছে ধারাটি নির্ণয় করে প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো। আর স্টিমটি আরেকবার লক্ষ্য করো, একটি গুণোত্তর দ্বারা প্রথম পদ এ সাধারণ অনুপাত আর ধারাটির চতুর্থ পদ -2 এবং নবম পদ 8/2। তাহলে ধারাটি নির্ণয় করে প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমাদের কি করতে হবে? ধারাটি নির্ণয় করতে হবে। তাহলে আমরা খ অংশ থেকে পাই প্রথম পদ 1/√2 সাধারণ অনুপাত আর সমান -√2। তোমাদের খেয়াল আছে? গতকাল করিয়েছিলাম ক এবং খ অংশ। ধন্যবাদ। তাহলে আমাদের প্রথম পদ এ সমান 1/√2 সাধারণ অনুপাত আর সমান -√2। এবার আমরা এক এক করে ধারাটি কি করব? নির্ণয় করব। সুতরাং ধারাটির দ্বিতীয় পদ ধারাটির দ্বিতীয় পদ a r 2 - 1 a r সমান এর মান 1/√2 আর এর মান -√2 √2 কাটা -1। ধারাটির দ্বিতীয় পদ কি হলো? -1। তোমরা আমি করার সময় প্রথমে বুঝবে মনোযোগ দিয়ে, না বুঝলে আমাকে প্রশ্ন করবে, বুঝে তারপর খাতায় তুলে নেবে। বোর্ডের জায়গা সংকুলান খুবই কম, এজন্য আমি তুলে মুছে কি করব, আবার উপরে চলে যাব। আচ্ছা, ঠিক আছে, তোমার তুলে নিছ, ধন্যবাদ। ধারাটির তৃতীয় পদ কি হবে? a r কিউব -1 দ্যাট ইজ a r স্কয়ার। এর মান 1/√2 আর এর মান -√2 হোল স্কয়ার। তাহলে √2 হোল স্কয়ার মানে কি? 2, ঠিক না? আচ্ছা, একটু ভেঙেই দেখিয়ে দিই তোমাদেরকে। 1/√2 আর উপরে হবে মাইনাস আছে কি? প্লাস, জোরবোধক পাওয়ার। তাহলে প্লাস √2 ইন্টু √2 এ কাটা। তাহলে কি হলো? √2। ধারাটির তৃতীয় পদ কি হলো? √2। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করছো? সবাই তুলে নাও। জি, ধন্যবাদ। তাহলে এবার ধারাটির চতুর্থ পদ a r 4 - 1। তাহলে a r কিউব লক্ষ্য করো, এর মান 1/√2 আর এর মান -√2 তার পাওয়ার কিউব। তার পাওয়ার কি? কিউব। তাহলে পাওয়ার কিউব হলে কি হবে? বেজোড় বোধক হলে মাইনাস হয়ে যাবে। মাইনাস নিচে হবে √2 আর উপরে কত? √2 ইন্টু √2 কাটা। তাহলে মাইনাস √2 গুণ করলে কি হয়? 2। তাহলে ধারাটির চতুর্থ পদ কি হলো? -2। ধারাটির চতুর্থ পদ -2 তোলা হয়েছে। জি, ধন্যবাদ। তাহলে এখন ধারাটিতে আমরা প্রথম পদ পেলাম, দ্বিতীয় পদ পেলাম, তৃতীয় পদ পেলাম, চতুর্থ পদ পেলাম। এইভাবে আমরা পঞ্চম পদ, ষষ্ঠ পদ বের করতে পারি, কিন্তু বের করা কি নাই, প্রয়োজন নেই। আমরা এই 4টা পদ বের করলে চলবে। আমরা এখন ধারাটি লিখতে পারি বোর্ডে, লক্ষ্য করো। সুতরাং ধারাটি নির্ণয় করে, সুতরাং গুণোত্তর ধারাটি
ধারাটি কি পেয়েছিলাম তোমাদের খাতায় আছে মনে আছে প্রথম পদ কি 1/√2 দ্বিতীয় পদ কি -1 দ্বিতীয় পদ -1 তৃতীয় পদ √2 চতুর্থ পদ কি -2 প্লাস ডট 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 তাহলে এটা হলো ধারাটি এই অংশ যদি আমরা ধারাটি নির্ণয় করে এই অংশটুকু করতে পারলে আমরা কি পাবো নম্বর পাবো এই জন্য সৃজনশীল অঙ্কের তোমরা প্রত্যেকটি অংশ করার চেষ্টা করবে এই জন্য প্রতিটি অংশের জন্য আলাদা আলাদা নম্বর রয়েছে তাহলে আমরা ধারাটি নির্ণয় করার জন্য নম্বর পাবো ঠিক আছে আচ্ছা তাহলে এখন এই তিনটা কমার তিনটা তাৎপর্যপূর্ণ অর্থ রয়েছে আমি আগেও বলেছিলাম আরেকবার বলে দেই তোমরা খেয়াল রাখবে প্রথম ডটের অর্থ এন্ড দ্বিতীয় ডটের অর্থ সো তৃতীয় ডটের অর্থ অন এন্ড সো অন ঠিক আছে তাহলে ধারাটি 1/√2 -1 +√2 -2 প্লাস ডট 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 ধারাটি নির্ণয় করা হয়ে গেল এবার আমাদেরকে 7টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে সমষ্টির সূত্র তোমরা লক্ষ্য করো সমষ্টির জন্য দুইটি সূত্র আছে ধারাটির গুণোত্তর ধারাটির n সংখ্যক পদের সমষ্টি Sn একটা সূত্র হইল a × r⁻n−1 ডিভাইডেড বাই r−1 আর একটা সূত্র হইল Sn a × 1−r⁻n ডিভাইডেড বাই 1−r এটা হবে যখন r এর মান 1 এর চেয়ে বড় হবে আর নিচের সূত্রটা হবে যখন r এর মান 1 এর চেয়ে ছোট হবে তাহলে এখানে আমাদের 7টি পদের সমষ্টি বের করব a কত 1/√2 r এর মান কত -√2 -√2 কি সাধারণ অনুপাত r এর চেয়ে ছোট না বড় ছোট জি ধন্যবাদ তাহলে -√2 সাধারণ অনুপাত r এর চেয়ে ছোট তাহলে সূত্র কোনটা হবে প্রথমটা না দ্বিতীয়টা তাহলে আমাদের 7টি পদের সমষ্টি নির্ণয় করার জন্য সূত্র আমরা কোনটি ব্যবহার করব নিচেরটা ঠিক আছে আচ্ছা তাহলে ধারাটির 7টি পদের সমষ্টি তুলে নিছো সুতরাং ধারাটির ধারাটির 7টি পদের সমষ্টি 7টি পদের সমষ্টি এভাবে আগে সূত্রটা লিখে নিই আবার a × 1−r⁻n ডিভাইডেড বাই 1−r যেহেতু r is less than 1 যেহেতু r is less than 1 r এর মান 1 এর চেয়ে কি ছোট আর কি সাধারণ অনুপাত তাহলে এখন মান বসে দাও এর মান 1/√2 উইদিন সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস আর এর মান -√2 তার পাওয়ার এর মান কত 7 ডিভাইডেড বাই 1 -√2 আর এর মান কত -√2 এই জন্য এই মাইনাস দিয়ে আর এর পরিবর্তে এখানে কি করলাম -√2 একটা ব্র্যাকেট ইউজ করলাম সবাই খাতা তুলে নাও বুঝতে পারছো জি ধন্যবাদ এবার লক্ষ্য করো (1/√2) উইদিন সেকেন্ড ব্র্যাকেট কি হবে 1 মাইনাস ইনটু -√2 কি হবে +√2 হবে তাহলে 1 +√2 তার পাওয়ার 7 তার পাওয়ার কি 7 আর নিচে হবে 1 -7 আছে কি প্লাস 1 +√2
নিচে হবে 1 প্লাস রুট টু। লক্ষ্য করো 1/√2 ইন্টু 1 প্লাস রুট টু ঘুরে করতে কয়টা হবে পাওয়ার 7, 7টা রুট টু হবে। 1 2 3 4 5 6 7 আর নিচে 1 প্লাস রুট টু। খাতা তুলে নাও সবাই। লক্ষ্য করো 1 প্লাস রুট টু 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, 3 জোড়া রুট টু কত 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে কত 8, 8। তাহলে 8 8 রুট টু রয়ে গেল 8 রুট 2। আর এই 1/√2, রুট টু কিন্তু নিচে, এই জন্য এই রুট টু নিচে চলে আসবে 1 প্লাস রুট টু। বুঝেছো এতটুকু? ধন্যবাদ। তোমরা যদি কেউ অঙ্কের এতটুকু করো তাহলে নম্বর পাবে, কিন্তু আমরা কি করব, এটাকে করণী বলা হয় যে এই ধরনের অঙ্কে নিচে রুট থাকাটা বেমানান। এই জন্য আমরা নিচের রুটকে কি করব, অপসারণ করব। এখানে রুট টু ইন্টু 1 প্লাস রুট টু আছে, এটাকে আমরা অপসারণ করার চেষ্টা করব। এই জন্য আমরা এই রুট অপসারণ করার জন্য কি করব, লক্ষ্য করো হরলবকে রুট টু মাইনাস 1 দ্বারা গুণ করব। লক্ষ্য করো 1 প্লাস 8 রুট টু ইন্টু রুট টু মাইনাস 1 আর নিচে রুট টু ইন্টু রুট টু প্লাস 1 রুট টু মাইনাস 1। হর ও লবকে রুট টু মাইনাস 1 দ্বারা কি করছে, গুণ করে। লক্ষ্য করো তাহলে এবার 1 দ্বারা রুট টুকে গুণ করলে কি হবে, রুট টু 1 দ্বারা মাইনাস 1 কে গুণ করলে মাইনাস 1, 8 রুট টু প্লাস না প্লাস 8 ইন্টু রুট টু মাইনাস 8 রুট টু। প্রথমে 1 দ্বারা রুট টু মাইনাস 1 কে গুণ করছে, পরবর্তীতে আবার 8 রুট টু দ্বারা রুট টু মাইনাস 1 কে গুণ করছি। আর এখানে হবে রুট টু ইন্টু রুট টু প্লাস 1 রুট টু মাইনাস 1 এ প্লাস বি এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এখানে। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো রুট টু হোল স্কোয়ার মাইনাস 1 রুট টু হোল স্কোয়ার মাইনাস কি 2, তাহলে 2 মাইনাস 1 এর বর্গ কি 1। ধন্যবাদ। তুলে নাও সবাই। তোলা হয়েছে? ধন্যবাদ। লক্ষ্য করো তাহলে উপরে হলো কি রুট টু মাইনাস 1 আর রুট টু ইন্টু রুট টু কি 2, তাহলে এখানে প্লাস 16 16 আর দুগুণে 16 মাইনাস 8 রুট টু আর নিচে হলো কত রুট টু, নিচে রুট টু। কেমন রুট টু হলো 2 মাইনাস 1 1, 1 কে রুট টু দ্বারা গুণ করলে কি হবে রুট টু। তোলা হয়েছে তোমাদের? জি ধন্যবাদ। নিচে রুট টু, উপরে দেখো মাইনাস 1 প্লাস 16, তাহলে কি হবে 15 আর মাইনাস 8 রুট টু আর প্লাসের রুট টু মাইনাস 7 রুট টু। এখন লক্ষ্য করো সেই রুট নিচে কি গেল, থেকেই গেল। তাহলে আমরা কি করতে হবে, এখন রুট টুকে যদি অপসারণ করতে হয় আর একটা রুট টু দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। এবার হরলবকে আবার রুট টু দ্বারা গুণ করবো, হরলবকে রুট টু দ্বারা গুণ করবো। রুট টু ইন্টু 15 মাইনাস 7 রুট টু, তাহলে রুট টু হরলবকে রুট টু কি করছি, হরলবকে রুট টু দ্বারা গুণ করেছি। হর ও লবকে
√2 দ্বারা গুণ। থাকলে কত 2 √2 2 আর এখানে 15 √2 মাইনাস 7 √2 ইনটু √2 এই √2 দ্বারা এই ব্র্যাকেটের ভিতর অংশটাকে গুণ করলাম। 15 √2 মাইনাস 7 এটা √2 আছে একটা √2 তুলনা হয়েছে না? ধন্যবাদ। তাহলে কি হবে 1/2 ইনটু 15 √2 7 √2 কি √2 14। তাহলে ধারাটির 7টি পদের সমষ্টি কি হলো 1/2 ইনটু 15 √2 মাইনাস 14 বা নিচে 2 লিখলে হবে। তাহলে এখন আমাদের হরে রুট কি হয়ে গেল অপসারণ হয়ে গেল। এতটুকু তোমরা করলে একবারে পূর্ণ নম্বর 4 পাবে, 4 পাবে। ঠিক আছে? তাহলে আমি আবার প্রথম থেকে একটু তোমাদেরকে বলি। তোমরা তোমাদের খাতা অঙ্কটা আছে লক্ষ্য করো। বলছে যে ধারাটি নির্ণয় করে প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা প্রথম ধারাটি নির্ণয় করলাম। প্রথম পদ 1/√2 সাধারণ অনুপাত কি আছে -√2। এখান থেকে আমরা কি করছি প্রথম পদ তো আছেই, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ নির্ণয় করলাম। নির্ণয় করার পরে আমাদের কি হয়ে গেল ধারাটি নির্ণয় হয়ে গেল। ধারাটি নির্ণয় করে আমরা কি করছি সমষ্টির সূত্র আমরা জানি। সমষ্টির সূত্র দুইটা আছে। একটা হইলো যদি আর এর মান 1 এর চেয়ে বড় হয় তাহলে একটি সূত্র, আর এর মান 1 এর চেয়ে ছোট হলে কি হবে আরেকটি সূত্র হবে। আমাদের এই প্রদত্ত যে সমস্যা, এই সমস্যায় এখানে আর এর মান -√2 1 এর চেয়ে কি ছোট, সেই জন্য আমরা সূত্র ব্যবহার করছি কি a ইন্টু 1 - r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1/1 - r। তাহলে ওই সূত্র ব্যবহার করে আমরা সরল করে কি পেলাম 1/2 ইন্টু 15 √2 মাইনাস কি 14। এটা হলো আমাদের 7টি পদের কি সমষ্টি। তাহলে অ্যান্সার কি হবে হাফ ইন্টু 15 √2 মাইনাস 14। সবাই বুঝেছ? ধন্যবাদ। হ্যাঁ, এখন তোমরা লক্ষ্য করো, সবাই বই খোলো সবাই। আমি তোমাদেরকে নিয়মিত এখন থেকে সৃজনশীল অঙ্কের সমাধান করব। হ্যাঁ, তোমরা বাড়ির কাজ লক্ষ্য করো। বাড়ির কাজ অনুশীলনী 13-2 24 13-2 ক খ। তোমরা বাসায় কি করবে করার চেষ্টা করবে। তোমরা যদি না পারো তাহলে আমি পরবর্তী ক্লাসে কি করব সমস্যার সমাধান করে দেব। তোমরা লক্ষ্য করেছ যে এর আগের ক্লাসে আমি 23-এর ক এবং খ সমাধান করিয়েছিলাম এবং আজকে আমি গ সমস্যার সমাধান করেছি। কারণ আমি জানি হয়তো তোমরা অনেকেই গ সমস্যার সমাধান বাসায় করতে পারছো, অনেকেই কি করো নাই, পারো নাই। সেই জন্য আমি বাসায় তোমরা পারো বা না পারো সেটা আমি খেয়ালে না নিয়ে আমি কি করছি সমস্যাটার সমাধান করিয়ে দিচ্ছি। আর তোমরা যদি নিয়মিত ক্লাসে থাকো তাহলে আর কোনো সমস্যার সমাধান তোমরা এমনি করতে পারবে, তোমাদের কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তোমরা নিয়মিত ক্লাসে থাকার চেষ্টা করবে। সবাই বাসায় ভালো থাকবে। আর বাসার বাইরে যদি তোমাদের একান্তই প্রয়োজন হয় যদি যাও তাহলে মাস্ক ব্যবহার করবে। আবার বাসায় ফিরলে কি করবে 2 হাত ভালো করে সাবান দিয়ে ধৌত করে কি করবে বাসায় প্রবেশ করবে। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো। খুদা হাফেজ।